السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان سے دیے پڑھن اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا. صدقت يا ربنا أو كما قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আর মুহাম্মদের শহীদ ফরুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. সবাই বলুন বালাগুনা বিকামালিহি كشف الدجى بجماله
بكماله حسنت جميع خصاله खुद न तो रहबर गैरों के हादी बन गए कलजरती जिसने मरदूद मसीहा कर दिया बलगलौला बिकमालिही हसनत जमीउ खिसालिही। সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনে আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র স্থান জান্নাতের বাগিচা কোরআনের মজলিস কোরআনের জলসায় আসার এবং বসার তৌফিক দান করছেন। আমরা সেই মনিবের দরবারে মস্তক অবনত চিত্তে মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের শেখানো ভাষায় কালিমাতে শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ আর আস্তে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام লাকাল হামদু বিল কুরআন। দুরুদ সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত শুহাদায়ে আখতার যারা আল্লাহর কালাম রাসূলের সুন্নাহকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে নিজেদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে শহীদের খাতায় নাম লিখেছেন। আমরা সকলেই সমচ্ছরে সেই সমস্ত শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি উচ্চস্বরে বলি আমিন। পাশাপাশি আমরা আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ পাক যতদিন আমাদেরকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখেন ততদিন আমাদেরকে দ্বীনের খেদমত ইসলামের খেদমত করার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আসলে একটা বিষয় হচ্ছে যে বিষয়টা দিয়ে আমি আমার আলোচনাটা শুরু করব, আমি একটু আপনাদেরকে হিন্টস দিই। একটু আগেই বলতে হয় যে পৃথিবী যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন মুসলমান জাতি কি নির্যাতিত হবে? কথা বলেন। পৃথিবী যতদিন থাকবে ততদিন মুসলমান জাতি কি হবে? নির্যাতিত হবে। অতীতেও আপনারা অনেক ইতিহাস আপনাদের জানা আছে, আপনারা শুনেছেন সকল নবী রসুলদের ইতিহাস আপনাদের জানা আছে। সকল নবী রসুলই কাফির ইহুদি নাসারাদের নির্যাতনের শিকার হয়েছেন নাকি হন নাই? কথা বলেন, হয়েছেন নাকি হন নাই? তবে একটা বিষয় হচ্ছে পৃথিবীর জমিনে একজন নবী ইহুদি খ্রিস্টান নাসারা কাফের মুশরিক বেদুইনদের নির্যাতনের শিকার হন নাই। একজন নবী মাত্র। যত নবী দুনিয়ার জমিনে এসেছেন সকল নবী কাফের মুশরিক বেদুইন ইহুদি নাসারা খ্রিস্টান এ জাতির নির্যাতনের শিকার হয়েছেন।
যে জমানায় যে লোক ছিলেন কাফের মুশরিক, এদের নির্যাতনের শিকার কি হয়েছেন। তবে পৃথিবীর জমিনে একজন নবী নির্যাতনের শিকার হন নাই, কোনো মায়ের খান নাই। উনি ওনার অনুকূলেই ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। মানে প্রত্যেকটা পরিবেশ পরিস্থিতি সবগুলা উনি ওনার অনুকূলে পেয়েছেন। এখন ওনার অনুকূলে পাওয়ার পরে উনি দিব্যি আরামে দাওয়াত দিয়ে গেছেন। কেউ ওনাকে কিছু বলার কি ছিল না। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস আপনাদের জানা আছে, সিরাত ইবনে হিশামের মধ্যে স্পষ্ট লেখা আছে 40 বছর যাবৎ পর্যন্ত তিনি কারো নির্যাতনের শিকার, কেউ ওনাকে একটা ফুলের টোকা দিয়েছে এরকম ইতিহাস কি নাই। কয় বছর? 40 বছর। বুঝেন, একটু খেয়াল করেন, 40 বছর পর্যন্ত ওনাকে কেউ কোনো কথা বলে নাই। আচ্ছা আপনারাই বলুন, ওনাকে যে আল আমিন উপাধি দেওয়া হয়েছে, এটা কি মুসলমানরা দিয়েছেন না মুশরিকরা দিয়েছে? কথা বলেন, কে দিয়েছেন এই উপাধি? কি ইমানদাররা মুসলমানরা দিয়েছেন, নাকি তৎকালীন সময়ের আইয়ামে জাহিলিয়া যুগের, বর্বর যুগের, অন্ধকার যুগের, কুসংস্কার যুগের কাফের মুশরিক বেদুইনরা দিয়েছিলেন? ওনারাই তো দিয়েছেন। আল আমিন, আস-সাদিক, খাঁটি আমানতদার, নক্ষত্র মানব, এটা উপাধি দিয়েছেন কারা? কাফের মুশরিকরাই তো, ইমানদাররা তো দেয় নাই। যখন তিনি 40 বছর বয়স যখন ওনার অতিবাহিত হয়ে 41 বছর বয়সে উনি পদার্পণ করলেন, এমত অবস্থায় আল্লাহর কাছ থেকে ওহী চলে আসলো। জিবরাইল আমিনের মাধ্যমে উনি ওহী ফাটিয়ে দিলেন। ওহী ফাটিয়ে দেওয়ার পরে বললেন, নবী আপনি আর গোপনে নয়, 40 বছর পর্যন্ত আপনি গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, আর হেরা গুহায় আপনি নির্জনে একা একা ইবাদত করার সুযোগ আর কি নাই। এটা এখন যেই সমস্ত আমার মুশরিক বান্দা যারা আছে তাদের সকলকে আপনি কোরআনের বাণী তাদের কাছে কি করতে হবে? পৌঁছে দিতে হবে। এই গোটা 30 পারা কোরআন, কয় পারা? এই 30 পারা কোরআনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? 1 নম্বর হচ্ছে তাওহীদ। প্রথমে এই কোরআনে বলা আছে তাওহীদের কথা। তাওহীদ মানে একত্ববাদের কথা। কিসের কথা? আল্লাহর একত্ববাদের কথা, অর্থাৎ আল্লাহ যে একজন, আল্লাহ যে একজন। এই প্রথম নম্বর হচ্ছে এই আল্লাহর তাওহীদের বাণীটা কাফের মুশরিক বেদুইনদের কাছে পৌঁছে দেওয়া। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে রিসালাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে এসেছেন, কি নিয়ে এসেছেন, কি দাওয়াত নিয়ে এসেছেন, তাদের ঘটনাগুলা, রিসালাতের বাণীগুলা আপনি কি করতে হবে? পৌঁছে দিতে হবে। নবী রসুলগণ কি কাজ নিয়ে এসেছেন এই কথাগুলা কোরআনে আছে নাকি নাই? তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আখেরাত। তৃতীয় নম্বর পয়েন্ট কি? আখেরাত। আমাদের এই দুনিয়ার জিন্দিগির পরে আরেকটা দুনিয়ায় আছে নাকি নাই? সেটা ক্ষণস্থায়ী, আর এই পৃথিবীটা চিরস্থায়ী নাকি? কোনটা ক্ষণস্থায়ী? পৃথিবী ক্ষণস্থায়ী নাকি পরকাল ক্ষণস্থায়ী? তাহলে পৃথিবী যদি ক্ষণস্থায়ী হয় তাহলে পরকাল চিরস্থায়ী। বুঝে নেন একটু, পরকালটা হচ্ছে চিরস্থায়ী, কারণ সেখানে আমরা আবাদুল আবাদ থাকতে হবে। কোনো হিসেব নিকেশ কি কত হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর আমরা সেখানে থাকতে হবে, এরকম কোনো হিসাব কি আজও কেউ দিতে পারে নাই? এটা কে জানেন? একমাত্র। কিন্তু দুনিয়ার জমিনে নির্দিষ্ট হায়াত আছে। মানুষ যখন মারা যায় তখন বুঝে এর এই লোকটা কয় বছর বয়সে মারা গেছে, তখন এটা কি বাইর হয় না? কিন্তু কবরে মানুষ কয় বছর থাকবে এরকম কোনো জানা আসেনি। কথা বলেন, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এখনো মানুষ কোথায়? মাটির নিচে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? তাহলে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত হিসেব করুন কত হাজার হাজার বছর হয়ে গেছে। এত হাজার হাজার বছর মানুষ বুকের উপরে মাটি চাপা নিয়ে মাটির ভিতরে আছে নাকি নাই? তাহলে কত বছর মাটির নিচে থাকতে হবে এটার কোনো ইতিহাস, কোনো সঠিক নির্দিষ্ট সময় মেয়াদ কারো জানা নাই। তাহলে কোরআন 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে তাওহীদ, আরেকটা হচ্ছে রিসালাত, আরেকটা হচ্ছে আখেরাত। এই 3টা পয়েন্ট নিয়েই এই কোরআনের আলোচনা, এর বাইরে কিন্তু কিছু নাই। এবার 1 নম্বর পয়েন্ট তাওহীদ। কোন পয়েন্ট? তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। ওয়াহিদ, আল্লাহ কয়জন? কুল হু আল্লাহ,
নবী আপনি বলে দিন আল্লাহ কয়জন? আহাদ, আল্লাহ একজন। আল্লাহর সাথে কোনো অংশীদার, কোনো শরীক নাই। যে ব্যক্তি করবে সে ব্যক্তি কি মুশরিক, আর মুশরিক অবস্থায় যদি সে কবরে যায় তাহলে চিরস্থায়ী জাহান্নাম। উচ্চ স্বরে বলি নাউজুবিল্লাহ। আসুন ভাইরা, তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স পর্যন্ত হেরা পর্বতের গুহায় নিজেই ইবাদত করতেন, নিজেই থাকতেন, কখনো 5 দিন 7 দিন এরকম অতিবাহিত হয়ে যেত। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে খাবার নিয়ে দিয়ে আসতেন, বা কাজের লোকের কাছ থেকে খাবার ফাটিয়ে দিতেন, এমনও ঘটনা ইতিহাসে আছে নাকি নাই? যখন 40 বছর শেষ হয়ে গেল, এবার আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল যে নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবী আপনি আর গোপনে নয়, ও কাম্বলওয়ালা, ও চাদর আবৃতওয়ালা, আপনি আর গোপনে নয়, আপনি এবার প্রকাশ্যেই দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। কথা বলেন, বুঝে নেন। দ্বীনের দাওয়াত দেওয়াটা তো সহজ ব্যাপার নয়। দ্বীনের দাওয়াতটা বুঝেন, আসল দ্বীনের দাওয়াত বুঝেন। আমরা কিন্তু বলেই যাই যে ভাই আমরা নবীওয়ালা কাজ করি, নবীওয়ালা দাওয়াত দিই। আসলে নবীওয়ালা দাওয়াত কি আর আমরা যে দাওয়াত দিই সেটা কি একটু বুঝেন। তফাৎটা আপনারাই করবেন, আমি করব না। নবীওয়ালা দাওয়াত কোনটা, আর আমরা যে দাওয়াত দিচ্ছি, দাওয়াত দিয়ে আমরা দাওয়াত খাচ্ছি, দাওয়াত দিয়ে আমরা হাদিয়া পাচ্ছি, দাওয়াত দিয়ে আমরা কি হাদিয়া তোহফা সবগুলা পাচ্ছি। আর নবীরা কি দাওয়াত দিয়ে হাদিয়া পেয়েছেন না মায়ের পেয়েছেন? নবীদের হাদিয়া হচ্ছে মায়ের। এটা কি বিশ্বাস হয়? ইতিহাস তো আপনাদের জানা আছে। নবীদের দাওয়াতের হাদিয়া কি? মায়ের। নবীদের দাওয়াতের হাদিয়া হচ্ছে পাথরের আঘাত, কি জানা আছে নাকি নাই? নবীদের দাওয়াতের হাদিয়া হচ্ছে জেলখানা। নবী রসুলদের দাওয়াতের হাদিয়া হচ্ছে জেলখানায় বিষ দিয়ে মারা। নবী রসুলদের দাওয়াতের হাদিয়া হচ্ছে ফাঁসির মঞ্চে ঝুলা। ইতিহাস জানা আছে নাকি নাই? আর আমাদের দাওয়াতের ইতিহাস হচ্ছে আমরা দাওয়াত পাই বেশি বেশি। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের হাদিয়া, দাওয়াতের হাদিয়া হচ্ছে কি আমরা মোটা অঙ্কের টাকা পাই, আমাদেরকে বেশি বেশি দাওয়াত দেয়, এটা হলো আমাদের দাওয়াতের হাদিয়া। এবার বুঝেন আমাদের দাওয়াতের সাথে আর নবী রসুলদের দাওয়াতের সাথে মিল আছে কিনা? কথা বলেন, আছে কিনা? সাহাবীদের সাথে আমাদের দাওয়াতের মিল আছে কিনা? তবে তাবেঈনদের সাথে আমাদের দাওয়াতের মিল আছে কিনা? ইমামদের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের মিল আছে কিনা? আমরা যে ইমামের অনুসারী, ইমাম আজম আবু হানিফা, ওনাকে কিভাবে মারা হয়েছে জানেন? ইতিহাস জানা আছে। জেলখানার ভিতরে একের পর এক মামলা দিয়ে শুধু ওনাকে ধরে ধরে জেলে ঢুকায়। সর্বশেষ যখন কিছুই পারে না, তখন জেলখানার ভিতরে বিষ দিয়ে, খাওয়ারের সাথে বিষ দিয়ে ওনাকে দুনিয়ার থেকে শহীদ করে তারা বিদায় করে দিয়েছে। এরকম আপনি দেখবেন, এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে নামাজ অবস্থায় পিছন থেকে ছুরি মেরে ফেলা হয়েছে, জানা আছে আপনাদের ইতিহাস। তা আমাদের নবী যে নবীর উম্মত, আমরা আশিক দাবি করি, আমরা যদি একটু নামাজের দাওয়াত দিই, একটু দ্বীনের দাওয়াত দিই, আমাদের এগেইনস্টে 2-1 কথা আসবে। এখন এটা যদি আমরা সহ্য করে নিতে না পারি, তাহলে আমরা কেমন আশিকে রসুল হলাম? কথা বলেন ভাইয়েরা। এবার আসুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন বলল, আপনার রব, আপনার হাবিব আপনার কাছে মেসেজ, বার্তা পাঠিয়েছেন যে আপনি আর হেরা পর্বতের গুহায় গোপনে নয়, এবার আপনি প্রকাশ্যে বাইর হয়ে কি করতে হবে? কালেমার দাওয়াত দিতেই হবে, কালেমার দাওয়াত দিতে হবে। তখন তিনি বাইর হলেন হেরা পর্বতের গুহা থেকে। তিনি যখন ডান পা দিয়ে বিসমিল্লাহর সহিত বাইর হলেন, তখন তিনার মুখ দিয়ে একটা শব্দ বাইর হলো, একটা সেন্টেন্স বাইর হলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই হাদিসটা ওনার মুখ দিয়ে বাইর হয়েছে। এই হাদিসের অর্থ হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয় নাই। যদি এখানে আমানু হতো তাহলে শুধুমাত্র ইমানদারদেরকে বোঝানো হতো। এখানে ব্যবহৃত হয়েছে ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ। তাহলে এটার ভিতরে কি হিন্দুবাদ আছে, খ্রিস্টানবাদ আছে, ইহুদিবাদ আছে, নাসারাবাদ আছে? এখন যে ইসরায়েলে যে ইহুদিরা আমাদের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে নির্যাতন করেছেন, তারা মনে হয় যে বাধা ছিল। কথা বুঝেন? পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত গোষ্ঠী আছে, মুসলমানদের সবচাইতে বেশি শত্রুকে জানেন? কথা বলেন তো, কারা শত্রু? ইহুদি। কি এটা শুনেন না আর কখনো?
মুসলমানদের সবচাইতে শত্রু হচ্ছে ইহুদি। এটা হলো মুসলমানদের সবচাইতে কঠিন শত্রু। এই ইহুদিগণ আজকে ফিলিস্তিনে দেখেন কি নির্যাতন আমাদের ফিলিস্তিনে ভাইদের উপরে করতেছে। ফেসবুক ইউটিউব যারা চালান তারা সেখানে দেখেছেন ছোট ছোট বাচ্চা ফলাফান। ওই দিন দেখলাম বাবা তার 2টা সন্তানকে নিয়ে কাঁদতেছে, দুজনে মৃত, একটার বুলেট এখান দিয়ে ঢুকেছে, একটা জবাই অবস্থা পড়ে রয়েছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, এরকম লোকগুলাকে পশুর মতো মেরে ফেলতেছে। এটা কি মনে হয় যে আপনারা কেউ দেখেন নাই? দেখেন নাই? গত পরশুদিন আমাদের বিবিরহাট বাজারে এটার প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়েছে, অনেক বড় মিছিল হয়েছে। সেখানে কোনো দলের কথা ছিল না, সেখানে আওয়ামী লীগ নয়, সেখানে বিএনপি নয়, সেখানে জামাত নয়, সেখানে তাবলিগ নয়, সেখানে চরমোনাই নয়, সেখানে জাসদ নয়, সেখানে বাসদ নয়। সেখানে কথা হচ্ছে একটা, আমরা জাতিতেই মুসলমান। আমরা জাতিতে কি মুসলমান। বিশ্বনবী বলেছেন একজন মুসলমানের আঘাতে যদি অন্য মুসলমান ব্যথিত না হয় তাহলে বুঝতে হবে তার ইমান হচ্ছে প্যারালাইজড ইমান। প্যারালাইজড বুঝেন তো? একজন লোকের যদি বাম সাইড, ডান সাইড বা এক সাইড, যে কোনো এক সাইড অবশ হয়ে যায়, যদি ডান সাইড হয়ে গেল, তার ডাইন হাত যত কিছু হোক আর খবর থাকে ডান সাইডে কি শোধ আছে, আর ডান পার কি কোনো শোধ আছে? এটা প্যারালাইজড হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ইমানদার, একজন ইমানদারের কষ্টে যদি আরেকজন ইমানদার যদি কষ্ট না পায় তাহলে বুঝতে হবে তার আসলেই প্যারালাইজড ইমান তার মধ্যে আছে। প্যারালাইজড বুঝেন তো? যার কোনো শোধ নাই। এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে পাখির মতো, আমরা জানিও না, অনেকে এরকম জানি, খবরও নাই আমাদের। তাহলে বুঝতে হবে ওই হাদিসের আলোকে আমাদের ইমান প্যারালাইজড, অর্থাৎ যে ইমানের কোনো কি নড়াছড়া নাই, যে ইমানের কি নাই, নড়াছড়া নাই। আমরা সেই ইমানদার হতে চাই। আমার একজন মুসলমান ভাইকে যদি কেউ কিছু বলে, আমি তার কষ্টে ব্যথায় ব্যথিত হতে হবে। তাদের জন্য আমরা কিছু করতে পারবো না, দোয়া তো করতে পারবো। কথা বলেন, পারবো না কি পারবো না? শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হন? ওরা কথা বলেন না, কি সবার জাতির পিতা ন, নাকি শুধু আমি সভাপতি হিসাবে জাতির পিতা, নাকি সবার? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা। এই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন নিক্ষেপ করা হলো, কি জন্য করা হয়েছে? সম্পদ নিয়ে মারামারি করেছে, নারী কেলেঙ্কারি হয়েছে, জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি হয়েছে, মাছ নিয়ে মারামারি করেছে। কি নিয়ে সমস্যা? একটাই, শুধু দাওয়াত। একটাই, নমরুদ চেয়েছিল কোনটা? নমরুদ চেয়েছিল শয়তানের আইন বাস্তবায়ন হোক, তাগুতের শক্তি কি হোক, বাস্তবায়ন হোক। আর ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন কি না, এখানে শয়তানের কোনো আইন বাস্তবায়ন হতে পারবে না, তাগুতের কোনো আইন বাস্তবায়ন হতে পারবে না। এখানে যেহেতু পৃথিবী মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, গ্রহ নক্ষত্র সব পাহাড় পর্বত সবগুলা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যদি সৃষ্টি করেন তাহলে আইনও চলবে কার? এখন নমরুদের কথা এবার কি নমরুদের গায়ে লাগছেনি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন তখন এবার নমরুদের গায়ে লেগেছে নাকি লাগে নাই? আর যদি বলতো না, বাইলে চলুক, নমরুদের লাইনে চলুক, আমি আমার লাইনে চলি, মায়েরও তো কথা বোঝেন না মনে হয়েছে। নমরুদেরটা করুক, আমি আমারটা করি, তাহলে কি কোনো মাইন আসেনি? আরে আপনি আপনারটা করেন গোপনে, আমি আমারটা করি, কোনো মাইন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম করলো না, আমাকে কেন ফাটানো হয়েছে? পৃথিবীতে আমাকে তো বাইলে থাকানোর জন্য ফাটানো হয় নাই। পৃথিবী তো আমাকে বৃষ্টি যেদিক থেকে আসে ছাতা ওই দিকে ধরবো, এই জন্য তো আমাকে ফাটানো হয় নাই। যদি এই জন্য ফাটানো হতো তাহলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তার আফুন চাচা আবু জাহেল, নাম তো শুনেছেন? আবু জাহেলের নাম শুনছেন? তৎকালীন মক্কার গভর্নর। এই আবু জাহেল বলল, বাতিজা কি দরকার, বাপদাদার ধর্মকে তো আমরা কলঙ্কিত করতে পারি না, তুমি তোমার যে দাওয়াত আসো এটা নিয়ে তুমি থাকো আলাদা, আমাদের সাথে এটা নিয়ে বাড়াবাড়ি করো না। বিনিময়ে তোমাকে নারী দিব, বাড়ি দিব, গাড়ি দিব, প্রয়োজনে রাজ্যের এক অংশ ছেড়ে দেব, তারপরে তুমি তাওহীদের দাওয়াতটা ছেড়ে দাও। রসুলকে ছেড়েছেন? কথা বলেন। উনি যদি না ছাড়তেন, যদি দাওয়াতটা না দিতেন, তাহলে উনি বাড়ি পেতেন, উনি গাড়ি পেতেন, নারী পেতেন, অট্টালিকা পেতেন,
ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স সবগুলাই পেতেন, কোনো নির্যাতন দরকার নাই। তায়েফের ময়দানে গিয়ে পাথরের আঘাত খাওয়ার দরকার নাই। উহুদের ময়দানে দান মোবারক শহীদ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। উহুদের ময়দানে ওনার লোহার হেলমেট মাথার ভিতরে ঢুকে 3, 4, 5 বার বেহুশ হওয়ার কোনো কথাই ছিল, কিন্তু তিনি কি সে দাওয়াত মেনে নিয়েছেন? আবু জাহেলের প্রস্তাব কি মেনে নিয়েছেন? কথা বলেন। আবু জাহেলের প্রস্তাব মেনে নেন নাই। কেন? আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন কেন? তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের বাণী পৌঁছানোর জন্য, যখন আখিরাতের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য। এই জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন। আর রসুল যদি বলতেন না, যাক আমার চাচা মুরব্বী মানুষ কথা একটা বলছে, ঠিক আছে চাচা আপনি আপনারটা পালন করেন, আমি আমারটা করি, কথাটা কি এমন হয়েছে? বা অথবা আপনাদের চাচা আমি যাবো না, তাওহীদের দাওয়াত ছেড়ে দিয়েছি, এ কথা কি উনি বলেছেন? নাকি দাওয়াত অব্যাহত ছিল? দাওয়াত কি অব্যাহত ছিল। আসুন আমরা মুসলমান, জাতিতে কি মুসলমান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা একটু শুনি আমরা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেছেন না? এটা তো সকলের জাতির পিতা, মুসলমান জাতির। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা জাতিতে কি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছি, কি নাম? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা সেখান থেকে মুসলমান নাম উপাধি কি পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে সেই নাম অনুসারে আমরা আজকে আমাদের নাম কি মুসলমান। আজকে মুসলমানিত্ব আমরা ধরে রাখতে পারি না। আসুন ভাইয়েরা আমরা একটু কথা বলি, একটু শুনি, দাওয়াতটা আমরা শুনি। নবী রাসূলদের দাওয়াত কেমন ছিল আর আমাদের দাওয়াত কেমন ছিল, কি শোনার দরকার আছে নাকি নাই? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে ভাইয়ের আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনে দাওয়াত দিচ্ছিলেন, তখন নমরুদ সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত, কি করবে? কিছু করতে পারে না। কথাবার্তা বলে অনেক অফার করেছেন, গাড়ি বাড়ির অফার করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিছু কি শোনে না। তখন নমরুদ সিদ্ধান্ত নিল, একে আর বাঁচিয়ে রাখা কি যাবে না। এই ইব্রাহিমকে যদি বাঁচিয়ে রাখি তাহলে আমাদের ধর্মের 12টা কি বেজে যাবে, আমাদের খোদায়িত্ব 12টা বেজে যাবে। ইব্রাহিমকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আগুনের কুণ্ডলি নিক্ষেপ বানালো, সে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলো? নিক্ষেপ করলো। ইতিহাস জানা আছে নাকি নাই? আর ওনাকে এই আগুনের কুণ্ডলিতে কি করা হলো? নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পরে সেখানে তিনি আগুনের কুণ্ডলিতে ফুটলেন। ফোড়ার পরে সেখানে হাদিসের মধ্যে, তাফসিরের মধ্যে আমরা একটা ঘটনা দেখতে পেলাম। যে ঘটনাটা হচ্ছে, ব্যাং চিনেন তো? ব্যাং আসেনি? ব্যাং বোঝেন তো? এক পক্ষ ব্যাং, এরা বলল আমরা আল্লাহর মখলুকাত, আমরা আল্লাহর মাখলুকাত, আমরা আল্লাহর নবীকে মুশরিক কাফের বেদুইন নমরুদ আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো, আমরা তো কিছু করার দরকার আছে। দেখেন ব্যাঙের চিন্তা চেতনা কি। ব্যাঙ কি বলল? আমরা বাঁচাতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারি। এই ব্যাঙের যতটুকু ফস্টাপ, কি পরিমাণ ফস্টাপ ব্যাঙের? অনেক বেশি না? ব্যাঙের ফস্টাপ কি অনেক বেশি? ব্যাঙ তার যতটুকু ফস্টাপ এতটুকু ছিটকে আগুনের কুণ্ডলের দিকে নিক্ষেপ করলো। মনে করেন একটা ঘরে আগুন লাগলো, এই মসজিদ ঘরে বসে আপনি এক গ্লাস পানি সেদিকে মারলেন, লাভ হলো কি? সে আগুনের জায়গা পর্যন্ত গিয়ে পানি ফুঁসবে? কথা বুঝে নেন ভাই। ব্যাঙ যে প্রস্রাব করেছে এটা কি নমরুদের আগুনের কুণ্ডলিতে গিয়ে ফুঁসবে? কিন্তু ব্যাঙের চিন্তা চেতনা কি ছিল? আমরা আল্লাহর মখলুক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন,
কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি করেছো, তোমাদের যায় আছে যতটুকু আছে এটা দিয়ে তোমরা প্রতিবাদ করার কথা ছিল, তোমরা তো সেটা করো নাই। ব্যাঙের চিন্তা কি? ব্যাঙ বললো এতটুকু যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা কি বলবো? আমাদের যতটুকু আছে শক্তি সামর্থ্য যাই আছে আমরা এটা দিয়ে চেষ্টা করি যে কিছু করতে পারি কিনা। আর টারকাশ বুঝেন তো? টারকাশ চিনেন? দেখেছেন? এটার কাজ কি? এটা কি করেছিল যে নমরুদ যে আগুনের কুণ্ডুলি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বানিয়েছেন, এটা আমাদের পক্ষে নিবানো সম্ভব? আমরা কিছু করতে কি পারবো না, তারা বরং আরও সেটাকে ফুঁ দিয়েছে, দূরে সরেছিল যে আমার মতো ছোট একটা প্রাণী এটা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো, এখানে আমি কিছু করতে পারবো না, আমি ছোট প্রাণী। ব্যাঙের চিন্তা কি আর টারকাশের চিন্তা কি? আসুন ভাইয়েরা, আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপর নির্যাতন চলতেছে। আমরা বাংলাদেশের এক কোনায় সর্বশেষ প্রান্তরে অবস্থিত, আমাদের পরে আর কোনো স্তর নাই। সেখান থেকে আমরা এই ব্যাঙের মতো একটু দোয়া তো আল্লাহর কাছে করতে পারি, একটু প্রার্থনা তো আল্লাহর কাছে করতে পারি, প্রতিবাদ তো আমরা করতে পারি। প্রতিবাদের ভাষা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? কথা বুঝেন, এটা হাদিসের মধ্যে আছে স্পষ্ট। প্রতিবাদের ভাষা কয় প্রকার? 1 নম্বর প্রকার হচ্ছে হাত দিয়ে আপনি কি করবেন? কোনো অন্যায় যদি দেখেন সর্বপ্রথম হাত দ্বারা আপনি প্রতিহত করার চেষ্টা করবেন, এটা ইমানের 1 নম্বর দাবি। কোনো অন্যায় দেখলে, জুলুম দেখলে, নির্যাতন দেখলে, খারাপি দেখলে 1 নম্বর ইমানের দাবি হচ্ছে আপনি এটাকে হাত দ্বারা প্রতিহত করতে হবে। যদি আপনার সেরকম অ্যাবিলিটি থাকে, আপনার এই অন্যায়কে, এই নির্যাতনকে, এই জুলুমকে আপনি হাত দ্বারা প্রথম কী করতে হবে? প্রতিহত করতে হবে। এবার আপনার হাত দ্বারা সম্ভব নয়, আপনার হাত দ্বারা সম্ভব নয়, এবার কি করবেন? দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মুখ দিয়ে, ভাই এটা খারাপ, এটা অন্যায়, এটা করো না, এটা জুলুম, এটা নির্যাতন, এটা করো না, এটা খারাপ, এটা মুখ দিয়ে বলা যায় না। এটা হলো 2 নম্বর প্রতিবাদের ভাষা। 3 নম্বর হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা। কি দিয়ে ঘৃণা করা? অন্তর দিয়ে ঘৃণা করা। এখন আমরা মুসলমান সেটাও পারি না। আমরা যখন গত পরশু বিবিরহাট বাজারে ইসরায়েলের বিপক্ষে মিছিল দিচ্ছি, আমাদের এই মিছিল তাদের কি কাজে লাগবে? কথা বোঝেন না মনে হয়। এই মিছিল কি কাজে লাগবে তাদের? কোনো কাজে আসবে? 1 পয়সার কাজে আসবে? কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করে, ইসরায়েলের সৈন্যরা ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে যে নির্যাতন করেছে তোমরা কি করেছো, কিভাবে প্রতিবাদ করেছো, তখন কি এই ব্যাঙের মতো এভাবে কথা বলতে পারবো না? আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য ছিল, যতটুকু অ্যাবিলিটি ছিল, যতটুকু ক্ষমতা ছিল, এটা দিয়ে আমরা প্রতিবাদ করেছি, এটা বলা যাবে না। কথা বুঝেন না? এটাও যদি আমরা আল্লাহর কাছে না বলতে পারি তাহলে আমরা কেমন মুসলমান, আমরা কেমন ইমানদার? আমাদের মাওলানা ওলিউল্লাহ সাহেব সদ্য ওস্তাদ, উনি লাস্টে সাইডে যে লোকগুলো দাঁড়িয়ে তামসা দেখতেছে, ওনাদের উপরে খুব রাগান্বিত হয়েছেন যে আপনারা তামসা দেখতেছেন, আপনারা কি মুসলমান নয়? যারা মিছিল করতেছে, স্লোগান দিচ্ছে, এরা মুসলমান ইমানদার, আপনারা কি ইমানদার নয়? আপনারা কি নামবেন না? মানুষদেরকে উনি ডেকে ডেকে মিছিলে নামাচ্ছে। তো আসুন ভাইয়েরা, আমরা কিছু করতে পারবো না। ফিলিস্তিনের বাইরের ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, কাশ্মীরের, ইন্ডিয়ার যে সমস্ত মুসলমান ভাইদেরকে আজকে দেখেন, ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখেন অবস্থা কি। যেই দেশেই মুসলমানকে নির্যাতন করুক ওরাই অচিরে ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। কারণ মুসলমানদের পক্ষে কে আছেন? ইমানদারের পক্ষে কে আছেন? এটাই তো আমাদের মূল শক্তি, এর বাইরে তো কোনো শক্তির দরকার নাই। আল্লাহ যে ইমানদার মুসলমানদের সাথে আছেন এটাই তো আমাদের মূল হাতিয়ার। কারণ আল্লাহ তো মুসলমানদের পক্ষে যাবেন না, আল্লাহ তো মুশরিকদের পক্ষে যাবেন না, আল্লাহ তো ইহুদিদের পক্ষে কখনোই যাবেন না। আল্লাহ কার পক্ষে থাকবেন? মুসলমানদের পক্ষে থাকবেন। তাহলে আমরা এতটুকু প্রতিবাদ তো করতে পারি। কথা বুঝেন না মনে হয়? যে দেখেন কোরআনে ফাকের মধ্যে আল্লাহ ফাক নোট করে দিয়েছেন, আমি একটা আয়াত পড়েছি, সংক্ষিপ্তভাবে সরল অনুবাদ বলে দিব, তাফসিরে ঢোকার সময় নাই। দেখেন কোনো জনপদের লোকজন যদি নির্যাতিত থাকে তখন তাদের পক্ষ থেকে আওয়াজ আসে। আমরা যারা ইউটিউব ফেসবুকে দেখেছি তাদের আর্তনাদ, কেউ বাবা হারানো,
কেউ সন্তান হারানো, কেউ স্বামী হারানো, কেউ স্ত্রী হারানো, এরকম আর্তনাদ আমরা ফেসবুক ইউটিউবে দেখেছি না কি দেখি নাই? কথা বলেন, দেখেছি না? আমরা যারা ফেসবুক ইউটিউব চালাই, অনলাইনে সবসময় থাকি, আমরা তো এগুলা দেখি, আমাদের তো চোখে পড়ে এগুলা। কোনো জনপদের লোক যখন নির্যাতিত হয়, যখন কোনো জনপদের লোক মাজলুম হয়, তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহ পাকের কাছে যে প্রার্থনাটা করে, সে প্রার্থনাটা শুনেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা ৭৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, কোন সূরা? সূরাতুন নিসা। খেয়াল করেন, এই সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমাদের একই হয়েছে, তোমরা আল্লাহর পথে যেসব অসহায় নারী পুরুষ ও দুঃস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই করো না, যারা নির্যাতনের কাতর হয়ে ফরিয়াদ করছে, হে আমাদের মালিক, হে আমাদের রব, আমাদেরকে জালেমদের এই জনপদ থেকে বের করে অন্য কোথাও নিয়ে যাও। তখন ওই জনপদের লোকগুলা কি প্রার্থনা করে যে আল্লাহ, এই জালিমদের এই সম্প্রদায় থেকে, এই এলাকা থেকে, এই পরিবেশ থেকে আমাদেরকে অন্য কোথাও কি করো, ফাটিয়ে দাও, এবং অতঃপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক ফাটিয়ে দাও। সুবহানাল্লাহ। যে জনপদে নির্যাতন হয়, ওই জনপদের লোকগুলো আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতে থাকে যে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, ও রব, ও মালিক, ও প্রতিপালক, আমাদেরকে এই জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে দূর করে অন্য একটা সম্প্রদায়ের মধ্যে বা অন্য একটা এলাকায় আমাদেরকে কি করে দাও, ফাটিয়ে দাও। আরও বলে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক কি করো, নিযুক্ত করে দাও। তখন এই ফিলিস্তিনের ভাইয়েরা এরকম আর্তনাদ করে না কি না? করে না? এই দোয়াটা করে না? মনে হয় যে তারা সাহায্য তাদের জন্য অবশ্যই আসবে। ভাই, আমরা অবশ্যই তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করতে হবে, তাদের জন্য অবশ্যই আমরা প্রতিবাদ করতে হবে। আমাদের অন্তর দিয়ে, আমরা হাত দিয়ে পারবো না, মুখ দিয়ে পারবো না, কিন্তু অন্তর দিয়ে তো ঘৃণা করতে পারি। কি পারি না? কি পারি না? কারণ সব সময় আল্লাহ পাক মাজলুমদের পক্ষে কি থাকেন? থাকে না কি থাকে না? সব সময় আল্লাহ পাক মাজলুমদের পক্ষে থাকে, জালিমদের পক্ষে কখনো আল্লাহ পাক থাকেন নাই। কারণ পৃথিবীর জমিনে সবচাইতে, পৃথিবীর জমিনে যত জালিম ছিল, তার মধ্যে সবচাইতে বড় জালিম ছিল কে? ফেরাউন। নাম শুনেন না? মনে হয়েছে নতুন শুনেছেন? সবচাইতে বড় জালিম ছিল। তো আজকের এখন যারা শাসক আছে, জালিম শাসক, এরা তো ফেরাউনের চাইতে বড় নয়। কথা বলেন, এত বড় লম্বা ফেরাউন, একেও তো কোথায় মেরেছে? কথা বুঝানো মনে হয় সেই নদী আজও আছে নাকি নাই? না শুকিয়ে গেছে? না আল্লাহর শক্তি কমে গেছে? কথা বুঝেন না? মনে হয় অবশ্যই হবে, কারণ আল্লাহ মজলুমদের পক্ষে থাকবে সবসময়। কিন্তু ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি, আল্লাহ, এই ইহুদিদের হিটলারের একটা বই পড়েছি, কারণ পৃথিবীতে সমস্ত ইহুদিদেরকে কে হত্যা করেছেন? কে? এটা শুনছেন না নাকি নতুন? কিন্তু কিছু সংখ্যক ইহুদি রেখে দিয়েছেন। ওই একটা বইতে দেখলাম, এটা রহস্যটা কি? সব মেরে ফেললো, পৃথিবী থেকে খোঁজ করে করে সকল ইহুদি মেরে ফেললো, কিন্তু অল্প কিছু সংখ্যক ইহুদি রেখে গেল। কি জন্য রেখে গেল? ওই হিটলারের ওই বইয়ের মধ্যে দেখলাম যে মানুষ জানুক যে হিটলার কেন ইহুদিদেরকে ধরে ধরে মেরেছে। কারণ সমস্ত ইহুদি যদি শেষ করে দেই, পৃথিবীতে মানুষ তো কখনো জানবে না যে হিটলার কেন মেরেছে। মানুষ তো আজীবন হিটলারকে হত্যাকারী বলবে,
আজীবন তো মানুষ হিটলারকে খারাপ জানবে, কিন্তু আজ মানুষ হিটলার যাই হোক, কিন্তু হিটলারকে মানুষ মুসলমান ইমানদার শ্রদ্ধাভরে স্মরণ করে। কেন জানেন? কারণ পৃথিবীতে সেই পেরেছে একমাত্র ইহুদিদেরকে কি করতে। আমি আলোচনার প্রথমেই বলেছি, মুসলমান ইমানদারদের সব চাইতে বেশি শত্রু কারা? হিন্দু এত শত্রু নয়, ইহুদি যতটুকু শত্রু আমাদের। কিন্তু আজকে আমাদের ওই দিন দেখলাম লিস্টের মধ্যে ইসরায়েলের যে পণ্য আমরা ব্যবহার করে থাকি অনেক অনেক। গতকাল ফেসবুকে দেখলাম এক দোকানদার সাক্ষাৎকার দিল পেপসির ব্যাপারে। পেপসির সে কেস সহকারে ফেলে দিয়েছে, কই ইসরায়েলের পণ্য আর বেচবো না। যেখানে যারা আমাদের মুসলমানদের উপরে নির্যাতন করে, যারা আমাদের মুসলমান ইমানদার ভাইদেরকে মেরে ফেলে, এদের পণ্য এদেরগুলা বিক্রি করব না। দেখেন, কিন্তু আমরা কিন্তু দিব্যি আরামে সেটা যাই খাই। যেমন কোকা কোলা আছে, পেপসি আছে, স্প্রাইট আছে, 7 আপ আছে, আছে নাকি নাই? এরকম অনেক পণ্য দ্রব্য সামগ্রী আছে যেটা দিয়ে ইসরায়েল প্রতি বছর বা প্রতি মাসে কোটি কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন অর্থ তারা হাঁকিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। আছে নাকি নাই? ভাই, আমরা আল্লাহর কাছে জবাব, আমাদেরকে আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না যে তোমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচিয়েছো কি না? কি এটা জিজ্ঞাসা করবে? এতটুকু বলবে যে তোমরা কি করেছো। ইসরায়েল যে ফিলিস্তিনের মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে, তোমরা তোমাদের ইমানের দাবিতে তোমরা কি করেছো। বিশ্বনবী বলেছেন, একজন মুসলমান যদি রোগাক্রান্ত হয়, একজন মুসলমান যদি নির্যাতিত হয়, তাহলে অপর মুসলমান তার নির্যাতনে, তার রোগে, তার কষ্টে ব্যথিত হতে হবে। কারণ সে যদি ব্যথিত না হয় তাহলে তার ইমানের দুর্বলতা আছে। প্রথমে বললাম তার ইমান কি? প্যারালাইজড। তার ইমানের মধ্যে প্যারালাইজডের অঙ্গ দিয়ে আপনি যতই সিরিজ ঢুকান, এটা কি মালুম হবে? আর সে বলতে পারবে? যে অঙ্গটা তার অবশ, সে অঙ্গ দিয়ে আপনি যতই সিরিজ ঢুকান, সে কি বলতে পারবে? কারণ এটা তার শোধ নাই। তো ইমানদার আমরা ওটাই হতে হবে, ওই ইমানদার হতে হবে, প্যারালাইজড মার্কা ইমানদার নয়। প্যারালাইজড মার্কা ইমানদার যদি হই, তাহলে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে মারলেও আমরা মিষ্টি খাবো। আছে নাকি নাই? মোমবাতি মিছিল করবো। আছে নাকি নাই? কারণ আমরা হলাম ওই প্যারালাইজড ইমানদার। একজন মুসলমানকে মার দিতেছে, আমাদের অসুবিধা কি? আমাদেরকে তো মারে না। আমরা এরকম আসি না নাই? শুনেন ভাইয়েরা, অচিরেই আসতেছে, আমরাও বাঁচতে পারবো না। ইহুদিরা যে চক্রান্ত আজকে মুসলমানদের মাথার উপরে বসে ইহুদিরা আজকে বিশ্ব চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা আজকে কি চালাচ্ছে? বিশ্ব তারা নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। তো ইহুদিরা যদি নিয়ন্ত্রণ করে, তাহলে সেখানে মুসলমানদের কি কোনো ভ্যালু আছে? মুসলমানদেরকে তারা হিসাব করবে। আর যে সমস্ত মুসলমান দেশের, মুসলমান কান্ট্রির শাসক গোষ্ঠী ইহুদিদের কথায় চলে, থামে, উঠে বসে, এমন যদি হয়, তাহলে ওই জনপদের মুসলমানদের কি কোনো মূল্য আছে? কথা বলেন, আছে? শাসকদের অবস্থা যদি এমন হয়, তাহলে আর কি বাকিদের কি কোনো খোঁজখবর আসেনি? আসুন ভাইয়েরা, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাই। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা বলি, এই সমস্ত লোকগুলা, ফিলিস্তিনের লোকগুলা কি নির্যাতন শিকার হচ্ছে। কসাইয়ের মতো তাদেরকে মেরে ফেলা হচ্ছে, জবাই করে দেওয়া হচ্ছে, ছেলে সন্তানগুলোকে মেরে ফেলা হচ্ছে। দেখলাম এটা। তা আমরা মুসলমান হিসেবে ব্যথিত হতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, অন্তর দিয়ে ঘৃণা করতে পারি। আর তাদের যেই সমস্ত ইসরায়েলি পণ্য আছে, এগুলা ব্যবহার বন্ধ করে দিয়ে আমরা এটা দ্বারাও প্রতিবাদ করতে পারি। কি পারি না? কি পারি না? কথা বলেন। আসুন ভাইয়েরা, আমরা যতদিন বেঁচে থাকি আমরা চেষ্টা করতে হবে। প্রথমে দাওয়াত দিয়ে আলোচনা আমি শুরু করেছি, তো এই কথা বলেই আমি শেষ করি যে দাওয়াতের যে বিষয়টা, আমরা যে দাওয়াত দিচ্ছি, আমরা দাওয়াত দিয়ে পাচ্ছি হাদিয়া, দাওয়াত। আর নবী রসুলগণ, সাহাবিগণ, তাবেঈগণ, আইমামগণ, তারা পেয়েছেন হাদিয়া নয়, তারা পেয়েছেন কি? নির্যাতন, মায়ের জুলুম, পাথরের আঘাত পেয়েছেন নাকি? পান নাই? ফাঁসির মঞ্চ পেয়েছেন, জেলখানায় গিয়েছেন। ছোট্ট একটা কথা বলে আমার আলোচনা আমি ছেড়ে দিচ্ছি। তাফসির ফি জিলালিল কোরআন নাম শুনেছেন নাকি শুনেন নাই? তাফসির ফি জিলালিল কোরআন, এই তাফসির ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, ওনার নাম হচ্ছে সাইয়্যেদ শহীদ কুতুব রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন? সাইয়্যেদ শহীদ কুতুব রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? ওনাকে তৎকালীন সময়ে
জামান নাসের নামক একজন জালিম শাসক ছিল। উনি ওর এগেনিস্টে ইসলামের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন। কিন্তু ওই জামান নাসের উনি ছিলেন ইহুদি, উনি ছিলেন খ্রিস্টান। উনি এটাকে সহ্য করতে পারেন নাই, কারণ যেখানে আল্লাহর কথা চলবে এটা তো তারা মানবে না, কারণ তারা তো বলবে তাদের গুলা চলুক, শয়তানের গুলা চলুক, এটা তো তারা চাইবে। তখন বারবার বহুবার নির্যাতন করে তাকে দমানো সম্ভব হচ্ছে না। এ তাফসিরের ফি জিলালিল কোরআনের লেখক, যেটা দিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে, উনি জেলখানায় বসে তাফসিরটা লিখেছেন। উনি জেলখানায় বসে এ তাফসিরটা লিখেছেন। ওনাকে যখন জেলখানায় সর্বশেষ ঢুকানো হলো, ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেল ওনাকে আর বাহির করতে দেওয়া যাবে না, ওনাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। তখন সর্বশেষ ওনার ঘটনা হচ্ছে, আমরা দেখলাম ওনার জীবনী থেকে, প্রথম কি করবে, সরাসরি যদি মেরে ফেলে তাহলে তো মানুষ দেখবে, বুঝবে। তার যে জেলখানার ভিতরে সে সাইয়েদ কুতুব শহীদ ছিলেন, ওনার জেলখানার 4 দেয়ালের ভিতরে একটা পাগলা কুকুর দিয়েছেন। কি কুকুর? পাগলা কুকুর কি মানুষকে সালাম দেয় না কামড় দেয়? কথা আপনারাই বলেন। পাগলা কুকুর যে ভালো কুকুর না, হয়তো কিছু বলে না। যে কুকুর পাগল সে কি মানুষকে ছেড়ে দেয়? আপনি তাকে কিছু না করলেও সে আপনাকে দৌড়াবে। কি? আর তার ধর্মই হচ্ছে কামড় দেওয়া। যাকেই পাবে, কি মানুষ পাক, গরু, ছাগল, যাই পাক, তার হচ্ছে কি তাকে কামড় দেওয়া। এবার আসেন, এ সাইয়েদ কুতুবের কক্ষের ভিতরে একটা পাগলা কুকুর আপনার ঢুকিয়ে দেওয়া হয়েছে রাত্রে। সকালবেলা সেখানে যাবে, সাইয়েদ কুতুব তো পাগলা কুকুরের কামড় খেয়ে মারা যাবে। একজন রক্ষী, ওই কারাগারের একজন রক্ষী সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে উনি দেখলেন সাইয়েদ কুতুব নামাজ অবস্থায় দাঁড়িয়ে আছেন, আর পাগলা কুকুর সেখানে বসে বসে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন। ওই কারারক্ষী এটা দেখে সে আশ্চর্য হয়ে গেল যে পাগলা কুকুর কাউকে ছাড় দেয় নাই, এই ব্যক্তি, এই লোকটা, অথচ এই লোকটাকে, এই কয়েদিটাকে পাগলা কুকুর কিছুই করছে না। এটা কি খারাপ নয়? আসুন, এ সাইয়েদ কুতুব যখন সকালবেলা তারা সেখানে গেল, সাইয়েদ কুতুবের লাশ আনার জন্য, দেখে গেল কুকুর বসে আছে, সাইয়েদ কুতুব এক সাইডে বসে আছে। তখন তারা বলল, না, অনেক ঘটনা আছে এটার ভিতরে, আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি। সর্বশেষ যখন সাইয়েদ কুতুবকে ফাঁসি দিবে, এবার তৎকালীন আপনার এই যেই আদালত থাকে, জেলখানা থাকে, কারা, এটার ভিতরে যে মসজিদ থাকে নাকি থাকে না, এই মসজিদের ইমাম সাহেব, প্রধান ইমাম সাহেবকে পাঠিয়েছেন সাইয়েদ শহীদ কুতুবকে তওবা পড়ানোর জন্য। কি পড়ানোর জন্য? জেলখানার ধর্ম হচ্ছে, নীতি হচ্ছে, কোনো আসামিকে যখন ফাঁসি দেওয়া হয় তখন তাকে কি করানো? তওবা করানো। কি করানো? এখন আমাদের মধ্যে কোনো লোক যদি মারা যাচ্ছে, আজরাইল তার সিনার মধ্যে, এই সময় যদি আপনি তওবা বাড়ি খাবার লাভ আছে, ওই সময় কি তার মুখে দিয়ে কিছু আসবে? কারণ সরাসরি সে তো আজরাইলকে দেখতেছে। এই অবস্থা আপনি যতই তওবা করার লাভ নাই, তার মুখ দিয়ে কিছু কি বাইর হবে না। তো এই আপনার ইমাম সাইয়েদ কুতুবকে আপনার তওবা করানোর জন্য জেলখানায় গিয়েছে। তখন সাইয়েদ কুতুব ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো, ইমাম সাহেব আপনি কেন এসেছেন? তখন ইমাম সাহেব বললো, এই কারার নিয়ম হচ্ছে, যখন কোনো আসামিকে ফাঁসি দেওয়া হয় এর আগে দিয়ে এই আসামিকে কি করা হয়? তওবা করানো হয়। কি করানো হয়? তওবা করানো হয়। তখন সাইয়েদ কুতুব বললে, ইমাম সাহেব আপনি আমাকে কি দিয়ে তওবা করাবেন? আপনি আমাকে কি দিয়ে তওবা করেন একটু বলেন। তখন উনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সাইয়েদ কুতুব বলল, ইমাম সাহেব এটা কি আপনার তওবা পড়ানোর কালিমা? জি, এটা আমার তওবা পড়ানোর কালিমা। তখন সাইয়েদ কুতুব বলল, এটা আপনার কালিমায়ে তৈয়বা, আমারটাও শুনুন। সাইয়েদ কুতুবও সেম কালিমা পড়ে শোনালো ইমাম সাহেবকে। এবার বলল, ইমাম সাহেব আপনি কালিমা শাহাদাটা একটু পড়ুন। ইমাম সাহেব কালিমা শাহাদা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার সাইয়েদ কুতুব বলল, ইমাম সাহেব এবার আমারও কালেমা শাহাদা আপনি শুনুন। তিনিও সেম কালেমাটা পড়ে শুনিয়ে দিলেন। শুনিয়ে দেওয়ার পরে এবার বললেন, ইমাম সাহেব আপনি আমাকে তওবা করানোর জন্য যে কালেমা নিয়ে এসেছেন, আপনি যে কালেমা দিয়ে
ভাত রুটি জোটাচ্ছেন, আমি সেই কালেমার দাওয়াত দিতে গিয়ে ফাঁসির মঞ্চে যাচ্ছি। এবার আপনি বুঝেন আপনার কালেমা কি, আপনার কালেমা কেমন আর আমার কালেমা কেমন। আপনার কালেমা আপনার চাকরি ঠিক রাখছে, আপনার কালেমা আপনার ভাত রুটি জুটাচ্ছে, আর আমার কালেমা আমাকে ফাঁসির মঞ্চে কিছুক্ষণ পর নিবে। তাহলে এবার বুঝুন তওবা কি আমার করার দরকার নাকি আপনার করার দরকার? কথা বলেন, সাইয়্যিদ কুতুবের তওবা করার দরকার না ইমাম সাহেবের করা দরকার? কারণ ইমাম সাহেবের তাওবা, ইমাম সাহেবের কালেমা তয়্যিবা, ইমাম সাহেবের কালেমা শাহাদা, তার ভাত রুটি জোটাচ্ছে, চাকরি জোগাচ্ছে। আর সাইয়্যিদ কুতুব যে একই কালেমা, সেই কালেমার জন্য সে ফাঁসির মঞ্চে যাচ্ছে। তাহলে বুঝতে হবে ইমাম সাহেবের কালেমা আর সাইয়্যিদ কুতুবের কালেমার মধ্যে পার্থক্য আছে। এই আজকে আমরা যারা দাওয়াত নিয়ে ব্যস্ত, আমাদের দাওয়াত হচ্ছে ইমাম সাহেবের দাওয়াতের মতো, আমাদের দাওয়াতটা সাইয়্যিদ কুতুবের সেই দাওয়াতের মতো নয়। কারণ আমাদের দাওয়াতটা যদি সাইয়্যিদ কুতুবের মতো হতো তাহলে আমাদের সামনেও মায়ের আসতো, আমাদের সামনেও জেল জুলুম নির্যাতন আসতো। কিন্তু আমরা দিব্যি আরামে দাওয়াত দিয়ে যাচ্ছি, অতএব বোঝা যাচ্ছে আমাদের দাওয়াতটা, কালেমার দাওয়াতটা ওই ইমাম সাহেবের দাওয়াতের মতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা সেই ইমানদার হতে হবে, সেই মুসলমান হতে হবে। মুখে যেটা বলি অন্তরে সেটা হতে হবে। নবী রাসূলগণ যে দাওয়াত দিয়েছেন আমরাও সে দাওয়াত দিতে হবে। কি কথা বুঝেছেন? আসুন ভাইয়েরা, আমরা আজকে মুসলমানদের জন্য দোয়া করব। ফিলিস্তিনে যে সমস্ত, ফিলিস্তিন, ইসরায়েল, কাশ্মীর, ইন্ডিয়া বা বিভিন্ন দেশের যে সমস্ত মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক যাতে গোটা বিশ্বের সমস্ত মুসলমান ইমানদার ভাই বোনদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করেন বলে আমিন। এবং আল্লাহ পাক মুসলমানদের সঙ্গেই থাকুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে কথাগুলো বলেছি এই অনুযায়ী আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।